আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারজানা হক। আজ আমি আপনাদের সঙ্গে একটা ডেজার্ট আইটেম শেয়ার করব, যার নাম হলো দুধ জিলাপি। এই দুধ জিলাপিটা তৈরি করার পদ্ধতি অসম্ভব সহজ আর খেতে ভীষণ মজাদার। যেহেতু সহজ একটা রেসিপিতে আপনারা চাইলে কিন্তু ইফতারে ভাজে পড়ার পরে যখন মিষ্টি খাবার খেতে ইচ্ছে করে তখন এই রেসিপিটা ট্রাই করতে পারেন, কিংবা ঈদেও কিন্তু ভীষণ মজাদার একটা ডেজার্ট হিসেবে এটা তৈরি করা যেতে পারে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। এই রেসিপিটার জন্য প্রথমে আমাদের মিল্ক সিরাপ লাগবে, তাই আমি একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ নিয়ে নিচ্ছি। তারপর এতে আরও অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে এভাপোরেটেড মিল্ক। এভাপোরেটেড মিল্ক হচ্ছে এক প্রকার ঘন দুধ। আপনারা যদি এটা ব্যবহার করতে না চান, সেই ক্ষেত্রে 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে কিন্তু আমরা এই মিল্ক সিরাপটা বানাতে পারবো। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আসলে নিজেদের পছন্দ মতো, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা কিন্তু বাদও দিতে পারেন। ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। যদি আপনারা চান এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এবার নেড়ে চেড়ে এগুলোকে একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর একবার বলক ওঠা পর্যন্ত মিডিয়াম আঁচে জাল করছি। যেহেতু আমরা এখানে এভাপোরেটেড মিল্ক ব্যবহার করেছি, সেহেতু দুধকে জাল দিয়ে ঘন করার কোনো ঝামেলা নেই, জাস্ট একবার বলক আসলেই চলবে। একবার বলক চলে এসেছে, এবার আমি হাঁড়িটাকে একপাশে সরিয়ে রাখছি। অন্যদিকে আমি যে জিলাপিটা তৈরি করব এই জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে 3টা ডিম দিয়ে দিচ্ছি। এরপরে এই ডিমগুলোর মধ্যে আমি 1/4 চা চামচ পরিমাণে হবে লেবুর রস এবং 1/4 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের আর এক্সট্রা কোনো গন্ধ লাগবে না জিলাপিটার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে হবে বেকিং পাউডার। এবার এগুলোকে খুব ভালোভাবে একটু ডিমের সঙ্গে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, কিন্তু সবগুলো ময়দা আমি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটার ঘনত্বটা কীরকম হবে আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার আমাদের লাগবে। এক্ষেত্রে আপনাদের ময়দার পরিমাণটা কিন্তু একটু কম বেশি লাগতে পারে, এটা মূলত ডিপেন্ড করবে ডিমের উপর। ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে ময়দার পরিমাণটা আর একটু কমও লাগতে পারে, আবার ডিমের সাইজ যদি বড় হয় ময়দার পরিমাণটা আর একটু বেশিও লাগতে পারে। মূল ব্যাপারটা হচ্ছে এর ঘনত্বটা। এরপর জিলাপিটা তৈরি করার জন্য আমি এখানে এই ব্যাটারগুলোকে এরকম একটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কেচাপের যে বোতলগুলি আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। এবার একটা হাঁড়িতে আমি অল্প করে তেল নিয়ে নিয়েছি। তেল কিন্তু আসলে খুব বেশি নিইনি, আমি অল্প তেল নিয়েছি। অল্প তেলের মধ্যে আমি এগুলোকে জিলাপির মতো শেপ করে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিলে আবার এরকম একটু ডিজাইন করে নিতে একটু সমস্যা হয়, তাই আপনারা একটু অল্প তেলে এই কাজটা করার চেষ্টা করবেন। আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কতটুকু তেল নিয়েছি। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি।
একটা পাশ মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটাকে একটু উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালোভাবে হয়ে যায়। দুটো পাশই মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে হাঁড়ি থেকে সরিয়ে নিচ্ছি। সবগুলো জিলাপি বানানো শেষ আর মিল্ক সিরাপও রেডি। এবার হচ্ছে পরিবেশনের পালা। পরিবেশনের ক্ষেত্রে শুধু এই জিলাপিগুলোকে আমি সেই মিল্ক সিরাপটার মধ্যে ভিজিয়ে পরিবেশন করব। তো এই ক্ষেত্রে শুধু একটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে, যাতে করে যখন আমরা এই জিলাপিটার মধ্যে মিল্ক সিরাপটা দিব, মিল্ক সিরাপটা যেন অবশ্যই একদমই ফুটন্ত গরম হয়। ঠান্ডা মিল্ক সিরাপ দিলে কিন্তু এই জিলাপিগুলো ভিজতে চাইবে না। আর যদি ফুটন্ত মিল্ক সিরাপ দেওয়া হয় তাহলে মোটামুটি 10-15 মিনিটের মধ্যে এগুলো খুব সুন্দরভাবে ভিজে যাবে আর একটু ফুলে উঠবে। তৈরি হয়ে গেছে মজাদার দুধ জিলাপি। এবার শুধু পরিবেশনের পালা। আপনারা চাইলে কিন্তু এটাকে গরম গরমও পরিবেশন করতে পারেন, আবার এটাকে একটু ঠান্ডা করে পরিবেশন করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। ধন্যবাদ সবাইকে। আবার ফিরে আসবো নতুন ভিন্নধর্মী কোনো আয়োজন নিয়ে। আজকের জন্য আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আর যেতে যেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।